আসসালামু আলাইকুম। কেমন আছেন আমার প্রিয় সকল আপু ভাই আঙ্কেল আন্টিরা? আশা করি যে যেখানে আছেন সবাই মহান আল্লাহর রহমতে ভালো আছেন, সুস্থ আছেন, নিরাপদে আছেন। আলহামদুলিল্লাহ আমরাও বেশ ভালো আছি। নতুন আরও একটি ব্লগ ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম। আশা করি আজকের এই ভিডিওটি আপনাদের কাছে বেশ ভালো লাগবে। বেশ কিছুদিন ধরে আবারও কিন্তু সেই বৃষ্টি, এত বৃষ্টি আর কিন্তু ভালো লাগছে না। সব কিছুরই আসলে একটা লিমিট থাকে, তো যখন অতিরিক্ত হয়ে যায় তখন কিন্তু আর সেটা ভালো লাগে না। তো এই বৃষ্টিতে আমার গাছগাছালির অবস্থা কিন্তু খুবই খারাপ, মানে গাছগুলো কেমন যেন একদম মরে যাচ্ছে, মনে হচ্ছে বেশি বৃষ্টির কারণেই এমনটা হচ্ছে। তো এই তো গাছে কিন্তু কোনো ফুলও নেই, শুধু সবুজ গাছ। আর এই তো গাছগাছালিগুলো তো প্রতিদিনের মতো আজও দেখতে এলাম, তো আপনাদের সাথেও একটু শেয়ার করলাম। তো এই তো এখন ঘরের কাজে চলে এসেছি, তো বিছানাটা একটু তুলে নিচ্ছি। তো আসলে বৃষ্টির কারণে বাহিরেও যাওয়া হচ্ছে না, আর বাচ্চারা কিন্তু বাসায় আছে। তো ওরা দেখা যায় যতক্ষণ বাসায় থাকে এক রুমে আরেক রুমে এরকম দৌড়াদৌড়ি করতে থাকে। তো যাই হোক, আমি এখন বিছানাটা ভালো করে একটু গোছগাছ করে নেব। আর অনেক কাপড় চোপড় জমা হয়ে গেছে, তো এই কাপড় চোপড়গুলো একদমই ধুয়ে দিতে পারছি না, কারণ দেখা যায় যে বৃষ্টির কারণে একদিন কাপড় ধুয়ে দিলে কিন্তু কাপড়গুলো শুকাচ্ছে না। আর কাপড় না শুকালে কিন্তু আসলে আরেকটা সমস্যা, যে স্যাঁতস্যাঁতে একটা ভাব হয়েছে। তো আসলে জানি না এইরকম বৃষ্টি আরও কতদিন থাকবে। তো আর ভালো লাগছে না বৃষ্টিতে, কাজকর্ম করেও কিন্তু কোনো আরাম পাচ্ছি না। আর এইরকম বৃষ্টির দিনে আপুদের কি অবস্থা সবাই কমেন্ট করে আমাকে জানাবেন। আপনাদের সুন্দর সুন্দর কমেন্ট পড়তে কিন্তু আমার বেশ ভালো লাগে, এবং এই সুন্দর সুন্দর কমেন্ট পড়ে কিন্তু আমার পরবর্তীতে নতুন আরও একটি ভিডিও তৈরি করতে কিন্তু খুবই উৎসাহ হয়। আর ভিডিও শুরুতে আপনাদের সেই কথাটি স্মরণ করিয়ে দিচ্ছি, আমার ভিডিওতে যারা ক্লিক করেছেন প্লিজ আমার ভিডিওতে একটি লাইক দিয়ে দিবেন, কারণ দেখা যায় যে ভিডিওটি দেখেন কিন্তু লাইক দিতে ভুলে গিয়ে যান। তো লাইক যদি শুরুতেই দেওয়া যায় তাহলে কিন্তু আর এই ভুলে যাওয়ার চান্সটা থাকে না। তো এই তো হ্যাঁ, সকালবেলা আর কি মাংস বের করে নিয়েছিলাম, কিন্তু আজকে রান্না করব না, কারণ ফ্রিজটা অনেক জ্যাম হয়ে গেছে। তো দেখলাম যে অনেক একটা পরিমাণ মাংস রয়ে গেছে, তো এগুলো হচ্ছে মাথার মাংস। তো ভাবলাম যে এগুলোকে একটু প্রসেসিং করে রাখি, যাতে পরবর্তীতে আমি রান্না করব তখন যাতে সহজ হয়। আর আজকে রান্না করব না, তার কারণ হচ্ছে বেশ কিছুদিন ধরে কিন্তু মাংস খাওয়া হচ্ছে, তো মাংস খেতে খেতে আর ভালোও লাগছে না। তো বাচ্চারাও আর মাংস খেতে চাচ্ছে না, আর আমার তো একদমই ভালো লাগছে না। তো এই জন্য আর কি আজকে রান্না করব না, শুধু একটু প্রসেসিং করে রেখে দেব। আর যারা আমার চ্যানেলে আজকে নতুন এসেছেন, আমার ভিডিওর কোনো অংশ যদি আপনার কাছে একটু ভালো লেগে যায় প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেতে পারেন। আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অবশ্যই অন করে দিবেন, এতে করে আমি যখন কোনো নতুন ভিডিও দেব আপনার কাছে নোটিফিকেশন চলে যাবে, আর আপনি আপনার সময় মতো দেখে নিতে পারবেন। আর যে সকল আপু ভাই আঙ্কেল আন্টিরা অলরেডি এই কাজটি করে আমার পাশে আছেন, আমাকে সাপোর্ট দিচ্ছেন, তাদেরকে অসংখ্য ধন্যবাদ এবং মন থেকে অনেক দোয়া। তো এই তো আমি এখন দুপুরে রান্না করতে চলে এসেছি। তো আজকে পেঁপে দিয়ে ডাল রান্না করেছি, আর হচ্ছে এটা হচ্ছে বাঁধাকপি ভাজি। তো বাঁধাকপি ভাজিটা খেতে কিন্তু বেশ ভালো লাগছিল, যেহেতু হঠাৎ করে খাওয়া হয়েছে, কারণ এখনও তো সিজন শুরু হয়নি। তো আমার ডাল রান্না কিন্তু হয়ে গেছে, তো আমি এখন চুলায় ভাতটা বসিয়ে দেব। আর এই যে দেখেন চুলার অবস্থা, তো ডাল রান্না করতে গেলে কিন্তু আমার এরকম হয়ে যায়। তো যাই হোক, ব্যাপার না, চুলাটা পরে ক্লিন করে নিলেই হবে। এই তো আমি চুলায় কিন্তু এখন ভাতটা বসিয়ে দিলাম, আর এই তো আমার কিন্তু ভাজিটাও হয়ে গেছে। তো আমার বাসায় কেউই কিন্তু আসলে কড়া করে ভাজি না করলে খেতে চায় না, তো বাচ্চারাও খেতে চায় না এবং আমার হাজব্যান্ডও খেতে চায় না। তো এই তো আমার কিন্তু ভাজিটা একদম কমপ্লিট হয়ে গেছে। তো
আমি কিন্তু অফ ক্যামেরায় আবার এই যে এই সবজিটাও রান্না করে নিয়েছি। এটা হচ্ছে ডাঁটা রান্না করেছি আলু দিয়ে, আর সাথে রুই মাছ ছিল। তো এটা কিন্তু যখন রান্না করি তখন কিন্তু আমার ক্যামেরাটা অন করতে মনেই ছিল না। আর বেশি ঝোল রাখিনি, কারণ ডাঁটার তরকারিতে আমি বেশি ঝোল দিই না, তাহলে খেতে ভালো লাগে না। তো আমার ডাঁটার তরকারি কিন্তু রান্না কিন্তু হয়ে গেছে। তো এই তো আমার ফাইনাল লুকটা। তো এখন আমি চুলাটা বন্ধ করে দিলাম, আর এই যে এদিক থেকে আমার ভাতও কিন্তু হয়ে আসছে। তো আর একটু হবে, আর আমি কিন্তু বসা ভাত রান্না করব না, ভাতের মার গেলে ফেলবো। তো এই জন্য ভাতটা একটু চেক করছিলাম যে ভাতটা হয়েছে কিনা। তো দেখলাম যে না, আরও কিছুক্ষণ হবে। তো আজকে কিন্তু অনেক কাজই করা হয়েছে। আর এই যে এসির যে নেটটা ছিল, তো সেটাও আজকে ক্লিন করে দেওয়া হয়েছিল। তো শুকিয়ে গেছে, এখন আমার আব্বু এটা লাগিয়ে দিচ্ছে। তো আব্বুকে বলেছিলাম যে আমি লাগাই, তো আব্বু বলছে না আমি লাগাই। তো এই তো আব্বু লাগিয়ে দিচ্ছে, আর আমাকে বলে দিচ্ছে যে এটা কিভাবে লাগাতে হবে, কারণ যেহেতু এর পরবর্তীতে আমাকেই হয়তো লাগাতে হবে। বাহিরের বৃষ্টি কিন্তু যতই হোক, ঘরের কাজ কিন্তু কম নেই, কাজ কিন্তু প্রচুর আছে। তো বৃষ্টি হলে কাজ করতে কিন্তু বেশ সমস্যা হয়। বিশেষ করে মানে কাজকর্ম করার পরে যে শুকানোর ব্যাপারটা, সেটা কিন্তু হয় না। তো এই ঘরের যে কাজগুলো আছে সেগুলো আর কি করে নিচ্ছিলাম। আর আমি কিন্তু একদম ভিডিও শেষ পর্যায়ে চলে এসেছি। তো আজকে বিদায় নিচ্ছি, আর ফিরে আসবো আগামীতে নতুন কোনো ব্লগ ভিডিও নিয়ে। সে পর্যন্ত আপনারা অনেক বেশি ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।